জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজারে প্রচলিত ৫০০ ও ১,০০০ টাকার নোট ১ থেকে ২ মাসের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বাতিল করার জোরালো দাবি জানিয়েছে নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিগত সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত ও কালো টাকা ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং অবৈধ অর্থের উৎস চিরতরে বন্ধ করার লক্ষ্যে তিনি এই সাহসী প্রস্তাব করেন। তিনি উল্লেখ করেন, দেশের অনেক মানুষ টাকা ব্যাংকে না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। এমনকি যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এই অবস্থায় নোট বাতিলের সিদ্ধান্ত নিলে সেই অলস ও অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে ফিরতে বাধ্য হবে। পাশাপাশি যাদের আয়ের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই তারা যেন ২০ থেকে ২৫% মতো নির্দিষ্ট হারে কর দিয়ে সেই অর্থ বৈধ করার সুযোগ পান, সেই প্রস্তাবও করেন তিনি। এর ফলে অর্থনীতিতে অর্থের প্রবাহ ও বিনিয়োগ এক ধাক্কায় অনেক বৃদ্ধি পাবে। ব্যারিস্টার খোকনের এই বিশেষ প্রস্তাবটি ২০১৬ সালে ভারতের নেওয়া ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় কালো টাকা, জাল নোট এবং সন্ত্রাসে অর্থায়ন দমন করতে আকস্মিকভাবে দেশটির প্রচলিত বড় দুই নোটের আইনি বৈধতা বাতিল করেছিলেন, যা ছিল মোট নগদ অর্থের প্রায় ৮৬%। ভারতের এই সিদ্ধান্তের ফলে কয়েক মাসের মধ্যেই বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকে জমা পড়েছিল এবং ব্যাংকিং ব্যবস্থায় তারল্য বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ও করদাতার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একই সাথে অর্থ পাচারের প্রসঙ্গ তুলে এই বিএনপি নেতা সংসদে বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বারবার বলা হলেও বাস্তবে কোনো কার্যকর ফলাফল আসেনি, কারণ অর্থ সবসময়ই তার নিরাপদ আশ্রয়ে চলে যায়। তাই শুধু টাকা ফেরানোর পেছনে না ছুটে দেশের ভেতরেই এমন একটি নিরাপদ আর্থিক ও আইনি পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ দেশেই অর্থ রাখতে স্বাচ্ছন্দ্য ও আস্থা পায়। বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ঘোষিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও যুবকদের কর্মসংস্থানের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখলেও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নতির স্বার্থে কর্মসংস্থান সৃষ্টিকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।